আমার এখন কোনো সম্পত্তি নেই, আমাকে কি এখানে একটু ঠাঁই দেওয়া যায়? তুমি যদি আমার পাশে থাকো আমি সব কিছুর সাথে লড়াই করতে পারবো। অফিসে যাব, একটা চাকরির বিজ্ঞাপন দেখেছিলাম। আর তোমার চাকরি হবে না, লোক না হয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আজকের নতুন ভিডিওতে। আজকে আমরা বিস্তারিত আলোচনা করব গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩৬ নম্বর পর্ব নিয়ে। বন্ধুরা, সত্যি বলতে এই পর্বটি দেখার পর আমি কিছুক্ষণ চুপ করে বসেছিলাম, কারণ এই একটি পর্বে এতগুলো আবেগ, কষ্ট, রহস্য আর নাটকীয় ঘটনা একসাথে ঘটেছে যে মাথা ঠান্ডা রাখা সত্যিই কঠিন হয়ে গিয়েছিল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মেঘলার হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা, ডিএনএ রিপোর্টের আসল সত্য প্রকাশ, অনিকের অনুশোচনা, রাতুলের ভয়ঙ্কর পরিণতি, বৃষ্টির ভেতরের অন্ধকার চিন্তাভাবনা আর আগামী পর্বে কি হতে পারে সেই বিষয়ে বিস্তারিত প্রেডিকশন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন শুরু করা যাক। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই হাসপাতালের একটি অত্যন্ত আবেগঘন দৃশ্য। মেঘলাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কারণ তার প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেছে। তার শারীরিক অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে। হাসপাতালের রিসেপশনে কর্তৃপক্ষ রোগীর তথ্য লিখতে বসে। তখন তারা স্বামীর নাম জানতে চায়, কিন্তু সেখানে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। মেঘলার বাবা বলেন, স্বামী আসেনি, বাবার নাম লিখে দিন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেয় স্বামীর নাম বাধ্যতামূলক। এই মুহূর্তে মেঘলার বাবা অত্যন্ত কষ্টের সঙ্গে বলেন, আমি সন্তানের বাবা, আমি মায়ের মতো পাশে আছি। এই সংলাপটি সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো ছিল, কারণ একজন বাবা তার সন্তানের জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারে সেটা এই একটি দৃশ্যেই পরিষ্কার হয়ে যায়। কিন্তু পরিস্থিতি এখানেই থেমে থাকে না। হাসপাতালের লোকজন নানা প্রশ্ন করতে থাকে। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এদিকে অন্যদিকে অনিক বাড়িতে ফিরে আসে। সে জানতে পারে মেঘলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই খবর শোনার পর সে আর এক মুহূর্ত দেরি করে না, দ্রুত হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু হাসপাতালে যাওয়ার আগেই তার জীবনের সবচেয়ে বড় সত্য প্রকাশ পায়। চাচা এসে স্বীকার করেন রাতুল টাকা দিয়ে ডিএনএ রিপোর্ট পরিবর্তন করিয়েছিল। মেঘলার পেটের সন্তান আসলে অনেকেরই সন্তান। এই কথা শুনে অনেক যেন ভেঙে পড়ে। সে বুঝতে পারে সে জীবনের সবচেয়ে বড় ভুল করেছে। সে নিজের হাতে নিজের সংসার নষ্ট করেছে। সে মেঘলাকে অপমান করেছে, তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে, সবার সামনে তাকে ছোট করেছে, এমনকি তার কথা বিশ্বাসও করেনি। এই মুহূর্তে অনেক কান্নায় ভেঙে পড়ে। সে বলে, আমি তাকে একটাবারও বুঝতে চাইনি। সে বারবার সত্য বলেছে, কিন্তু আমি কখনো বিশ্বাস করিনি। বন্ধুরা, এই দৃশ্যটা সত্যি অনেক আবেগঘন ছিল, কারণ একজন মানুষ যখন নিজের ভুল বুঝতে পারে তখন সেই কষ্টটা ভাষায় প্রকাশ করা সম্ভব হয় না। এরপর আমরা দেখি অনেক সরাসরি রাতুলের মুখোমুখি হয়। সে রাতুলকে ধরে নিয়ে আসে। রাতুল তখন ভয়ে কাঁপতে থাকে। অনেক রাগে ফেটে পড়ে বলে, তুই আমার বিশ্বাস নিয়ে খেলেছিস, এখন আমি তোর নিঃশ্বাস নিয়ে খেলব। বন্ধুরা, এই সংলাপটি সত্যি অসাধারণ ছিল। বিশ্বাস আর নিঃশ্বাস, মাত্র দুটি শব্দ, কিন্তু এর গভীরতা অনেক বেশি। এরপর রাতুল নিজের অপরাধ স্বীকার করে। সে জানায় নিজের স্বার্থের জন্যই সে এই কাজ করেছে। যত বেশি ঝামেলা হবে তত বেশি তার লাভ হবে। এই কথাগুলো প্রমাণ করে দেয় সে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে সবকিছু করেছে। এদিকে হাসপাতালে মেঘলার অবস্থা আরও খারাপ হতে থাকে। ডাক্তাররা দ্রুত চিকিৎসা শুরু করে। সবাই বাইরে দাঁড়িয়ে দোয়া করতে থাকে। মেঘলার বাবা অস্থির হয়ে পড়েন। বন্ধুরা, এই দৃশ্যটা দেখলে সত্যি চোখে পানি চলে আসে। একজন বাবা অসহায়ভাবে নিজের সন্তানের জন্য অপেক্ষা করছে। এমন দৃশ্য যে কোনো মানুষের মন নরম করে দিতে পারে। এদিকে বৃষ্টির চরিত্রে বড় পরিবর্তন দেখা যায়। সে নিজের কষ্টের কথা প্রকাশ করে। সে বলে, আমি কখনো মা হতে পারবো না, আমি কখনো বাবা ডাক শুনতে পারবো না। এই কথাগুলো শুনে দর্শকদের মনে তার প্রতি কিছুটা সহানুভূতি তৈরি হয়। কিন্তু এরপরই সে এমন একটি কথা বলে যা সবাইকে অবাক করে দেয়। সে বলে, বাচ্চা না থাকলে তো সমস্যা নেই, আমি দেখি কি করা যায়। বন্ধুরা, এই সংলাপটা সত্যিই ভয়ঙ্কর, কারণ এতে বোঝা যাচ্ছে সে হয়তো মেঘলার সন্তানের ক্ষতি করার পরিকল্পনা করছে। এটাই আগামী পর্বের সবচেয়ে বড় রহস্য। এখন আসি আগামী পর্বের সম্ভাব্য ঘটনাগুলোতে। প্রথমত, খুব সম্ভবত মেঘলার সন্তান জন্ম নেবে,
কারণ 9 মাস সম্পূর্ণ হয়ে গেছে, হাসপাতালে ভর্তি হয়েছে, ব্যথাও শুরু হয়ে গেছে, তাই পরের পর্বে সন্তানের জন্মের দৃশ্য দেখানো হতে পারে। দ্বিতীয়ত, অনেক হয়তো সময় মতো হাসপাতালে পৌঁছে যাবে এবং নিজের সন্তানের জন্মের সময় পাশে থাকবে। তৃতীয়ত, বৃষ্টি হয়তো নতুন কোনো ষড়যন্ত্র করবে, সে হাসপাতালে গিয়ে ঝামেলা করার চেষ্টা করতে পারে। চতুর্থত, রাতুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে, কারণ ডিএনএ রিপোর্ট জালিয়াতি একটি বড় অপরাধ, ডাক্তারও এতে জড়িত ছিল, তাই পুলিশি ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা আছে। পঞ্চমত, চাচা চাচির ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত আসতে পারে, তারা সত্য স্বীকার করেছে, কিন্তু তাদের ক্ষমা করা হবে কিনা সেটা এখনো রহস্য। ষষ্ঠত, অনিক আর মেঘলার সম্পর্ক নতুন করে শুরু হতে পারে, তবে সেটা এত সহল হবে না, কারণ বিশ্বাস একবার ভেঙে গেলে সেটা ফিরিয়ে আনতে অনেক সময় লাগে। বন্ধুরা, পুরো পর্বটি আমাদের একটা বিষয় শিখিয়েছে, মিথ্যা যত বড়ই হোক না কেন, সত্য একদিন প্রকাশ হবেই। বিশ্বাস ভাঙা খুব সহজ, কিন্তু সেটা ফিরিয়ে পাওয়া সবচেয়ে কঠিন কাজ। আজকের পর্বে আমরা দেখলাম একজন বাবার অসহায়ত্ব, একজন স্বামীর অনুশোচনা, একজন অপরাধীর মুখোশ খুলে যাওয়া, আর একজন নারীর নতুন করে বাঁচার সংগ্রাম। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, মেঘলা কি নিরাপদ থাকবে? সন্তান কি সুস্থভাবে পৃথিবীতে আসবে? অনেক কি তার ভুলের ক্ষমা পাবে? বৃষ্টি কি নতুন কোনো ষড়যন্ত্র করবে? আর রাতুলের শেষ পরিণতি কি হবে? এই প্রশ্নগুলোর উত্তর আমরা জানতে পারব আগামী পর্বে। তো বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানান আপনাদের মতে পর্ব 36-এ কি হতে চলেছে। অনেক কি সময় মতো হাসপাতালে পৌঁছাবে? বৃষ্টি কি কোনো ভুল করবে, নাকি সত্যিকারের পরিবর্তন আসবে তার জীবনে? আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।